দুনিয়ার সবচেয়ে আলোচিত, সবচেয়ে ঝলমলে আর সবচেয়ে বিতর্কিত রত্ন কোহিনূর হীরা। কিন্তু এই হীরার ইতিহাস যতটা সুন্দর, তার হাজার গুণ বেশি রহস্যে ভরা। কেউ জানে না কোহিনূর ঠিক কোন খনি থেকে পাওয়া যায়। ইতিহাস বলে প্রায় ৫,০০০ বছর আগে ভারতের গোলকোন্ডা অঞ্চলে গভীর মাটির নিচে জন্ম হয় এই রত্নের। তখন তার নাম ছিল না কোহিনূর, বলা হতো সামন্তক, মহারত্ন, বিজয় হীরা। কালের পর কালে হাত বদলে হাতে হাতে বদলেছে নাম, বদলেছে মালিক, বদলায়নি তার রহস্য। যে রাজা হীরাটি নিচের দখলে নিয়েছে, তার সঙ্গেই নেমে এসেছে অদ্ভুত দুর্ভাগ্য। অনেকে বিশ্বাস করত কোহিনূর হীরার উপর কোনো অভিশাপ আছে, কারণ যাদের মাথায় মুকুট হয়ে বসেছে তাদের সাম্রাজ্যই টিকেছে খুব কম দিন। যুদ্ধ হয়েছে, রাজ্য ভেঙেছে, সিংহাসন বদলেছে, কিন্তু হীরা বদলায়নি। কাহিনী বলে পারস্যর রাজা নাদির শাহ হীরাটি দেখেই অবাক হয়ে বলেন, এ তো কোহিনূর, পাহাড়ের আলোর মতো। সেই থেকেই নাম কোহিনূর, অর্থাৎ আলোর পাহাড়। এক দীর্ঘ রাজনীতি, ষড়যন্ত্র আর শক্তির খেলায় ১৯০০ শতকে হীরাটি পৌঁছে যায় ব্রিটিশদের কাছে। পরে সেটি বসানো হয় ব্রিটিশ ক্রাউন জুয়েলে। আজও লন্ডনের টাওয়ারে প্রদর্শিত হয় এই রত্ন, আর তার মালিকানা নিয়ে বিতর্কও থামে না। কোহিনূর কখনো শুধু একটি হীরা ছিল না, এটি ছিল সাম্রাজ্যের প্রতীক, শক্তির প্রতীক, আর এক যুগের নীরব সাক্ষী, যার আলো ঝলমলে হলেও ইতিহাস রক্তিম। কোহিনূরের আলো আজও জ্বলছে, কিন্তু তার ছায়া কি কখনো মুছবে?